ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্করণ হিসাবে পরিচিত টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানালেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। গলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিল তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে বিদায় টেস্টটি স্মরণীয় রাখার মতো কিছু করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৩৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮ রান করে মাঠ ছেড়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষ টেস্টে ড্র হলো ম্যাচ শুরুর আগে এবং শেষে তাকে নিয়েছিল আবেগঘন আয়োজন। ১৭ জুন গোয়াল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে পেয়েছেন গার্ড অফ অনার। আর শেষ ম্যাচ থেকেই তাকে কাঁধে তুলে বিদায় সম্বোধনা জানান সতীর্থরা। দর্শকদের সঙ্গেও হাত মেলানো, অটোগ্রাফ দেওয়া এবং চারিদিকে ভালোবাসার বন্যা সব মিলিয়ে এক আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়েই শেষ হলো ম্যাথিউসের টেস্ট অধ্যায়। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে ম্যাথিউস বলেছেন, Ever since I announced my retirement, I just can't imagine the love that I have received, up to now, still receiving. I mean, it is so special because you feel as a player, once you give your 110% to the country, the amount of appreciation that you receive is unbelievable. It feels so special. Very heartwarming, and I'm so thankful to all of them. ২০০৯ সালে টেস্ট অভিষেকের পর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ম্যাথিউস খেলেছেন ১১৯টি টেস্ট। ব্যাট হাতে ২১২ ইনিংসে ৪৪.৪০ গড়ে ৮,২১৪ রান করেছেন। রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরি। সর্বশেষ ইনিংসে ২০০ রান বোলিংয়ে অবদান রেখেছেন তিনি। ডানহাতি মিডিয়াম পেসার নেন ৩৩ উইকেট। গলে অনুষ্ঠিত এই টেস্টে প্রথম ইনিংসে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৪৮৫ রানে গুটিয়ে গেলে ১০ রানে লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে শান্ত মুশফিকের ব্যাটে ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লঙ্কাদের সামনে দাঁড়ায় ৩৭ ওভারে ২৯৬ রান। তবে শেষ দিকে টাইগার স্পিনারের তোপে ৭২ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু আলো স্বল্পতার কারণে ৫ ওভার বাকি থাকতে ম্যাচ ড্র ঘোষণা করে দুই দল। এভাবে আবেগ, রেকর্ড ও লড়াইয়ে গল টেস্টের সাক্ষী হয়ে থাকলো একটি যুগের শেষ আর নতুন অধ্যায়ের শুরু। নিউজ ডেস্ক, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।